তো সকলকে স্বাগত ইনফরমেশন গুরুদেব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো প্রত্যেকে লেখা দেখেই বুঝতে পারছো যে আজকে কি টপিক নিয়ে কথা বলবো, অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল কাট আপ রেজাল্ট কবে দিতে পারে, কতক্ষণ মাঠে ডাকবে এবং কবে নাগাদ মাঠ হতে পারে, এইসব বিষয় নিয়েই আজকে তোমাদেরকে ইনফরমেশন বা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো রিসেন্টলি আমাদের ডাব্লিউপি কনস্টেবল যে 2024 অর্থাৎ 2024-এর যে ভ্যাকান্সি ছিল সেইখানে কিন্তু মাঠ অর্থাৎ পিএমটি পিইটি সম্পূর্ণ হলো এবং তাদের ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশিত হয়েছে এবং এই জয়েনিংটা সম্ভবত খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো রিসেন্টলি ডাব্লিউপি কনস্টেবলের মাঠ 2024 অর্থাৎ 2024-এর পিএমটি পিইটি সম্পূর্ণ হয়ে গেল এবং সেখানে অনেকেই পরীক্ষায় পাশ করেছিল, কিন্তু পিএমটি পিইটিতে অনেকেরই খারাপ অবস্থা, অর্থাৎ ফেলড হয়েছে বা আনফিট হয়েছে বিভিন্নভাবে, হাইটে, ওয়েটে, চেস্টে বা রানে। তো অনেকেই তারা এসএমএস করছে যে কলকাতা পুলিশ রানটা কবে হতে পারে বা কাট আপ, এই সকল বিষয় নিয়ে আজকে তোমাদেরকে তথ্য দিচ্ছি। তো চলো ভিডিওটা না বড় করে একদম মূল টপিকে আসা যাক। দেখো, কলকাতা পুলিশ কনস্টেবলের কাট আপ আমি আগেই প্রিডিকশন করেছি প্রিলিমসের, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। আশা করছি ওর কাছাকাছি কাট আপ যাবে। বারবার কাট আপ বানানো তো সম্ভব নয়, আর আমার বলাতেও কাট আপের কোনো পরিবর্তন হবে এরকমটা না। আমি একটা আমার ধারণা মতো দিয়েছি যে এইটা হতে পারে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সেই হিসেবে কথা মতো রান প্র্যাকটিস করতে পারো, বাট যদি সন্দেহ হয় সেক্ষেত্রে তোমরা আরও প্রিপারেশান নিতে পারো পড়াশোনার ক্ষেত্রে। মনে দ্বন্দ্ব রেখে তো কোনো কিছু লাভ নেই। তো রেজাল্ট যেটা কলকাতা পুলিশের প্রিলিমস কনস্টেবলের যেটা রেজাল্ট দেওয়ার কথা ছিল, সেটা এই মাসের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম, অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব একটা আশা নেই, কিন্তু ফেব্রুয়ারি মাসে এর রেজাল্ট আসবেই, এটা 100%। যেহেতু এখন ইন্টারভিউটা চলবে, ফোকাসটা ওই দিকেই রাখবে এবং মাঠ যে ছিল সেইটা অনেকেই ইউটিউব প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে বলছিল যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ। তো সেই ব্যাপারটাও একটু পেছোতে পারে, কিন্তু দেখো মাঠে কত গুণ ডাকবে এই নিয়ে কিন্তু সবাই একটা ক্যাম্পেইন করেছিল, গিয়েছিল দেখা করতে পিআরবিতে। তো সেইখান থেকে ওনারা বলেছে ডেপুটেশনের মাধ্যমে দিয়ে যে 15 গুণ বা সামথিং এরকম কিছু। তো এটা পিআরবি সিদ্ধান্ত নেবে। আশা করছি এই ডাব্লিউপি কনস্টেবলের যে 5 গুণ ডেকেছিল এর থেকে অ্যাপ্রক্সিমেট বেশিই ডাকবে। এটা যেহেতু প্রিলিমস, তারপরে মাঠ আছে, পিএমটি পিইটি, তারপরে আবার মেন্স পরীক্ষা আছে, তো ধাপ তো অনেকগুলোই আছে, তাই আশা করছি ওর থেকে বেশিই ডাকবে। কিন্তু এটা তো বলা ঠিক নয় যে একদম ওই গুণই ডাকবে বা ওই গুণই ডাকতে হবে। এনারা বলেছে ডেপুটেশনের মাধ্যমে, দেখা যাক কী হয়। তো আশা করছি কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবলের থেকে বেশিই ডাকবে। এবং কবে নাগাদ মাঠ হতে পারে, দেখো মাঠ ফেব্রুয়ারি মাসে যতদূর সম্ভাবনা বা খবর পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসে হচ্ছে না, তেমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। এবং যেটা হতে পারে মাঠটা কবে নাগাদ, সেটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা মার্চ মাস নাগাদ। এইটা মনে হচ্ছে যে মার্চ মাস নাগাদ হতে পারে মাঠটা। আর তোমরা প্র্যাকটিস করো রানটাকে ভালো করে, যারা হাইটে 1-2 সেন্টিমিটারে তারাও প্র্যাকটিস করো, যে দেখো এই ব্যাপারটা নিয়ে। আর তো নতুন ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকান্সি 2026, এইটা নিয়ে কিন্তু অনেক ইউটিউব বলো বা যে কোনো প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে কিন্তু রই ব্যাপার যে আসছে এরকম ব্যাপার নিয়ে। তো এই সম্পর্কে একটু বলে রাখি। দেখো, নতুন ভ্যাকান্সি তো আসবেই, এটা নিশ্চিত সবাই জানে, কিন্তু যেভাবে বলছে যে বিভিন্নরা যে এখনই চলে এলো বা এরকম কোনো ব্যাপার নেই। এই রিক্রুটমেন্টটা, কনস্টেবলের রিক্রুটমেন্টটা অনগোয়িং আছে, শেষ মুহূর্তে, এটা জয়নিংয়ের পরেই কিন্তু একটা ভ্যাকান্সি আমরা দেখতে পাবো, একটা ভালো ভ্যাকান্সি এটা আসবেই, এইটা একদম 100% যে এইটা আসছে। আর নতুনের পরের একটু বলি, আর একটা এই টপিকটাতে একটু বলে রাখি, ডাব্লিউবিএসআই যারা আছো মেন্স পরীক্ষার্থী তারা কিন্তু তৈরি হয়ে যাও, তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা প্রবল, একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু। এইটা কিন্তু তোমরা পরীক্ষার্থীরা ভালো করে শুনবে এবং এইটা হিসেবে কিন্তু প্রস্তুতি নাও এই দিনটা হিসেবে। এবার আবার এই নতুন ভ্যাকান্সি রিলেটেড টপিকে আসি। এইখানটাতে দেখো, এইখানে অনেক রকম তথ্য উঠে আসছে এবং অনেকে ডেপুটেশন দিয়েছিল এবং সেখানে ওনারা ফিমেলদের হাইট সম্পর্কে কিন্তু বলেছে কমানোর জন্য,
এবার এটা বোর্ড ডিসিশন নেবে, ঠিক আছে। WPPRB বোর্ড যে আছে তারা ডিসিশন নেবে। বয়স সংক্রান্ত তথ্য ওনারা জমা দিয়েছিল, যেটুকু আপডেট পাচ্ছি। তো এগুলো আপাতত এই রিক্রুটমেন্টে কিন্তু এই হাইট বা বয়স সংক্রান্ত এগুলোর কিন্তু পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই কিন্তু কম, আগের মতনই থাকবে, যেটা আপাতত মনে হচ্ছে। কারণ এগুলো তো হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না। একটা ভ্যাকান্সি যদি আসছে যারা বলছে, তাহলে সেখানে সঙ্গে সঙ্গে কারোর সাথে ডিসিশন না নিয়ে পরিবর্তন করে দেবে একাই একাই, এরকম তো হতে পারে না। সেখানে সরকারেরও মতামত চাই, এরকমও ব্যাপার থাকে, ঠিক আছে। এবং নতুন ভ্যাকান্সি আসছে, সেইটা পুরনো পদ্ধতি মেনেই হওয়ার সম্ভাবনাটা প্রচুর। দেখা যাক, নতুন ভ্যাকান্সি এলে বোঝা যাবে যে কী। তো আবারও কলকাতা পুলিশ কনস্টেবল যারা কাট আপ দেখোনি, আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেইটা, তোমরা গিয়ে ওখানে দেখে নেবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না, এতে কিন্তু একটু খারাপই লাগে। তো তোমরা যদি মনে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো। আর কলকাতা পুলিশের মাঠ একটু পিছবে, এই নিয়ে তো আমি বলেই দিলাম, মার্চ মাস তোমরা ধরে রাখো। আর আজকের ভিডিওটা না বড় করে আজকে শেষ করছি। তো চলো, তোমরা সকলে ভালো থাকো, প্রত্যেকে শুভকামনা রইল।